জুমিরে মানসুব মুনফাসিল জুমিরে মানসুব মুনফাসিল জুমির মানে কি সর্বনাম জুমির মানে সর্বনাম মানসুব মানে নসব নসব মানে ফাতা ফাতা মানে জবর জবর মানে মাফুল জবর মানে কি মাফউল তাহলে কিসের জুমির মাফুলের জুমির বলেন মাফুলের জুমির দেখেন মানসুব মানে কি নসব বিশিষ্ট নসব মানে জবর জবর কে হয় মাফুল মাফুল সর্বদাই কি হবে জবর বিশিষ্ট হবে তাহলে জুমিরে মানসুব মানে অবজেক্ট মানসুব মানে মাফুল মানসুব মানে কর্মকারক তাহলে জুমিরে মানসুব মুনফাসিল মুনফাসিল মানে কি পৃথক তাহলে যেই মাফুলের জুমিরটা পৃথক হয়ে থাকে ক্রিয়ার সাথে লেগে থাকে না ভার্বের সাথে লেগে থাকে না বাইরে থাকে পৃথক হয়ে থাকে কারণ আরবি ভাষাতে মাফুলটা ভার্বের সাথে লেগে থাকতে পারে এই যে রাআইতু কা তো যখন আমি লিখবো তু কা আপনাকে আমার সাথে লেগেই রাখবো এই যে দেখেন জরাবতু কা জরাবতু কা এই যে কা মানে কি তোমাকে তাহলে আমি তোমাকে মেরেছি তাহলে এই যে জরাবতু এটা ফেল না তাহলে ফেলের সাথে লেগে আছে না আর এই রকমই মাফুল কিন্তু কি থাকবে না লেগে থাকবে না কার সাথে ফেলের সাথে লেগে থাকবে না তাহলে আমার সাথে সাথে বলেন জুমিরে মানসুব মুনফাসিল ইয়া ইয়া ইয়ানা ইয়া ইয়া আমাকেই ইয়ানা আমাদেরকেই ইয়াকা তোমাকেই ইয়াকুমা তোমাদেরকেই দুজন বলেন কুমা মানে দুজন না তোমাদেরকেই ইয়াকুম তোমাদের সবাইকে তাহলে জরাব ইয়াকুম জরাবতুম না জরাবতুকুম ইয়াকুম জরাবতুকুম আমি তোমাদের সবাইকে মারবো আমি তোমাদের সবাইকে মারবো মাশাআল্লাহ যোগ করতে গেছে নাকি আচ্ছা ওকে 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 যোগ করতে হবে একটা জিনিস আমার এখানে বুঝের আছে শুধু আমরা পড়তে চাই না বুঝতে চাই এবং চিহ্ন দেখে দেখে বুঝতে চাই দেখেন তো আব্বা জানেরা ও আমার সোনামণি বুড়ামণি তো একজন বুড়া বুড়া আছে না সবচাইতে ছোট যে সেই তো অনেক মাশাআল্লাহ হেতা ছোট দেখা যায় নাকি আপনার বাড়ি কোথায় চট্টগ্রাম বাড়ি কই আপনার আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া তো বিবাড়িয়া ব্রাহ্মণ আচ্ছা যাই হোক শোনেন তো এই যে দেখেন ইয়া মানে আমি বা আমাকে নি না মানে আমাদেরকে কা মানে তুমি বা তোমাকে কুমা মানে তোমাদেরকে কুম মানে তোমাদেরকে কিন্তু সবগুলোর সাথে কি আছে সবগুলোর সাথে ইয়া তারপরে ইয়াহু ইয়াহুমা ইয়াহুম কালকে যেটা আমরা পড়েছি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতে আনতুমা আনতুন্না নাহনু আনা নাহনু আচ্ছা আচ্ছা তাহলে ইয়া ইয়া মানে যদি আমাকেই হয়
ইয়া না মানে যদি আমাদেরকেই হয়, ইয়া একা মানে যদি তোমাকেই হয়, তার মানে এই ইয়া শব্দের অর্থ হচ্ছে রস্যই। ইয়া শব্দের অর্থ কি? তোমাকেই। তাহলে জোর দিচ্ছি না, আমি তোমাকে দেখেছি, তার মানে আমি তোমাকে দেখেছি, আর আমি তোমাকেই দেখেছি, তাহলে আরো বেশি জোর দিলাম না? তাহলে ইয়াটা এসে জোর দিচ্ছে। এইরকম আরবি ভাষায় জোর দেওয়ার শব্দগুলো আপনাদের মাথা এখনো হয়নি, শুধু পড়ে রাখেন। বলেন, কিলা কিলতা কুল্লুন, আইনুন নাফসুন, আইনুন নাফসুন, কিলা কিলতা কুল্লুন, আজমাউ আখতাউ আবসারু, ইয়ামা ইয়ামা, এই যে ইয়া, এই ইয়া মানে কি? রস্যই। তাহলে ইয়ামা, মা দিয়েও রস্যই বুঝায়। হিনামা যখনই, তখনই। তারপরে কুল্লামা প্রত্যেক বারই, বারবারই রস্যই আছে। তো তাহলে বলেন, আইনুন নাফসুন কিলা কিলতা কুল্লুন, আইনুন নাফসুন কিলা কিলতা কুল্লুন, ইয়ামা। এগুলোর অর্থ হচ্ছে রস্যই। তাহলে এই রস্যইর সাথে যে এই যে ইয়ার এর সাথে মিলিত হয়েছে এগুলো, তাহলে যদি মিলিত হয়, এই যে মিলিত হয়েছে, হয়ে গঠন হয়েছে একটা মাফউল। কি হয়েছে? মাফউল। এটা মূলত কার সাথে থাকে না? এটা মূলত ফেলের সাথে থাকে না, এটা মূলত ফেলের সাথে সংযুক্ত থাকে না। তাহলে বলেন, ইয়া 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 ইয়া, আস্তে, ইয়া ইয়া, আরেকটু আস্তে, ইয়া ইয়া, আমাকেই, ইয়ানা, আমাদেরকেই, ইয়াকা, তোমাকেই, ইয়াকুমা, তোমাদেরকেই, ইয়াকুম, তোমাদের, তোমাদের সবাইকে, তোমাদেরকেই, ইয়াকি, তোমাকেই। একজন মহিলার ক্ষেত্রে ব্যবহার হবে, তাই না? ইয়াকি, ইয়াকুমা, তোমাদের উভয়কে, ইয়াকুন্না, তোমাদের সবাইকে, ইয়াহু, তাকেই, 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 ইয়াহুমা, তাদেরকেই, তাদের দুজনকেই, ইয়াহুম, তাদেরকেই, তাদের সবাইকে, ইয়াহা, তাকেই। একজন পুরুষ মহিলার ক্ষেত্রে ব্যবহার হবে, তাই না? তাকেই, ইয়াহুমা, তাদেরকেই, ইয়াহুন্না, তাদের সবাইকে। আমরা শুধু আরবিটা মুখস্থ করব এখন। তাহলে বলেন, জুমিরে মানসুব মুনফাসিল, ইয়া ইয়া ইয়ানা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না,
ইয়া ইয়া নাম ইয়া ইয়া নাম ইয়া কাইয়া কুমাইয়া কুমিয়া কিয়া কুমাইয়া কুন্নাম ইয়া হুইয়া হুমাইয়া হুমিয়া হাইয়া হুমাইয়া হুন্নাম। সবাই এক স্বরে এক সুরে একসাথে মুখস্থ করতে হবে। সবাই আমার সাথে মুখস্থ করেন, বলেন জুমিরে মানসুব